বন্ধুরা, আজকে আমার ব্লগটা বানানোর কারণ একটাই, বনমালীপুরে যে মন্দির রয়েছে সেই মন্দিরটা কীভাবে যাবেন আপনারা, বাই ট্রেন কার কীভাবে আসবেন সব পুরোটাই আমি বলবো। আপনারা এটা দেখুন। এই হচ্ছে বাড়িপাড়া স্টেশন, হাওড়া কড লাইন বাড়িপাড়া স্টেশন। এটা পরে বলবো, পরে আমি ইয়ে করবো, মানে বয়সটা বুঝলে এখন হাওয়াতে না যা হচ্ছে সব তোমাদেরই হচ্ছে। ডানকুনি থেকে 10 কিলোমিটার দূরে তেলের মোড় বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁ দিকে একদম স্ট্রেট, তারপরে বাড়িঘাটা রেলগেট পার করলেই আপনারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। কারণ বাড়িপাড়া স্টেশন থেকে এটা 10 মিনিটের পথ, বেশি না। আর যারা বর্ধমান দিক থেকে আসবেন তারাও সেম তেলের মোড়, সিঙ্গুরের পরে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন, চলুন দেখে যাক। আমি বাইকে করে যাচ্ছি, আপনাদের রোডটা দেখিয়ে দিচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা ডান দিকে গেলাম। ডান দিকে যাওয়ার পর খানিকটা 10 মিনিট মতন বাইক চালালে আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব। এই দেখুন, ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছি। আর দাদা ভাইরা যারা গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই ধীরে সুস্থে ভালোভাবে, মানে খুব সুন্দরভাবে চালিয়ে আসবেন, জোরাজোরি করবেন না, এতে আপনাদের ক্ষতি। এই দেখুন, এই ব্যানার বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম, বনমালীপুর। যে কাউকে জিজ্ঞাসা করলে ওখানে বলে দেবে আপনাদের, ঠিক আছে। এখান থেকে দেখুন, আমি রাস্তা দিয়ে একদম চলে যাচ্ছি। কি সুন্দর দুপাশটা সবুজে ভরা। আর ফ্যামিলি নিয়ে আসবেন, বয়স্করা অবশ্যই বয়স্কদের নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। আরাধনা হয়, আরতি হয়, সব রকমই ব্যবস্থা আছে। আর মন্দিরের ভিতরটাতে অপূর্ব। তো এখানে মেলাও বসে এক সময়। আপনারা যদি মনে করেন মেলার খবর জানতে চান, তাহলে এসে এখানে লোকালি জিজ্ঞাসা করে নেবেন কখন বসে মেলাটা। তো এটা হচ্ছে মন্দিরের, এখানে বাইক নিয়ে এলে সামনে পার্কিং করার জায়গা আছে, আপনারা পার্কিং করতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের গেট, ঠিক আছে বন্ধুরা। আর ভিতরে গিয়ে দেখাবো সমস্তটাই, আপনারা দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখবেন, খুব সুন্দর লাগবে। আর একটা কথা বন্ধুরা, বারবার বলছি, যদি আমার চ্যানেলটাতে আপনারা নতুন থাকেন, প্লিজ চ্যানেলটা একটু ফলো করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন মন্দিরের ভেতরে আমি অলরেডি প্রবেশ করে গেছি। আর এই দেখুন মন্দিরের ভেতরে একেবারে চলে এলাম। খুব বড় একটা হল, বিশাল মন্দির। সোজাই গেলে আপনি প্রথমে একটা কচ্ছপের দর্শন পাবেন। এখানে একটা মার্বেল কচ্ছপ আছে ঠাকুর, সেটা দর্শন করার পরেই আপনি মেন মন্দিরে দেখেন ব্রহ্মদত্ত ধামে মেন মন্দিরের মূর্তি, এটাই সেই মেন মূর্তি। এরপরে আমি বাইরে দু সাইডে বেরিয়ে পড়লাম। তো বাইরে দু সাইডে বেরিয়েও আমার খুব সুন্দর, খুব ভালো লাগছে। ঠাকুরটাও বাইরে দেখুন, দু সাইডে সময় কাটাবার মতন খুব সুন্দর জায়গা। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলবো, যে এই মন্দিরের তলায় একটা শিব মন্দির আছে, যেটা আপনারা মানে অনেকে হয়তো জানেন না, মানে যদি না জানেন অবশ্যই জেনে নেবেন, কারণ এই ঠিক নিচেই একদম আন্ডারগ্রাউন্ডের ভেতরে আছে। তো চলুন সেই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাওয়া যাক। সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোতে আপনারা নেমে যাবেন নিচের দিকে। আমি এখন একটু পেছনের দিকে যাচ্ছি, কি আপনাদের মন্দিরের পিছন দিকটা দেখাবো কেমন। খুব সুন্দর একটা ভিউ। বিকেলের টাইমে এলে মানে উঠতে ইচ্ছে করবে না, এত সুন্দর জায়গা, খুব টাইম পাসের জায়গা, বসে সময়ও কাটবে। দেখতেই পাচ্ছেন, আমি এখন ভেতরে একদম মন্দিরের যে চূড়া আছে পেছনের দিকে, মন্দিরের চূড়ার দিকে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের চূড়া। এরপর দেখুন আপনাদের আমি নিয়ে যাব ভেতরে, যেটা বলছিলাম
আন্ডারগ্রাউন্ডের তলায় যেটা আছে, এই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের তলায় শিব মন্দিরের ভেতরে যাচ্ছি এখন আমি। দেখুন কি সুন্দর লাইটিং করে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা মানে তামার বা অ্যালুমিনিয়ামের দেখুন দোলনা মতন কিছু ঝুলন্ত আছে। এই সেই শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গ আছে, নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হচ্ছে শিবলিঙ্গ, খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আবার যেটাতে ঢুকলাম সেটাতে আর বেরোবো না, সেটাতে চাইলেও বেরোতে পারেন, মানে দুদিক দিয়েই রাস্তা আছে। তারপরে আবার আমি মেন মন্দিরের দিকে চলে যাবো। এখান দিয়ে বেরিয়ে দেখুন আমাদের সিঁড়ি আছে, মেন মন্দিরে চলে এলাম। এবার আমি বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছি। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব সুন্দর বনমালীপুর বনবিরক্ত ধাম, অবশ্যই আসুন, মন্দিরের দর্শন করে যান। ভালো লাগলে আর নিশ্চয়ই অন্য কাউকে বললে তারাও আসতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখবেন।